আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে গাজীপুরে যে ছাত্র জনতার উপরে সমন্বয়কদের উপরে যে হামলা হয়েছে, এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই যে মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে ডেকে নিয়ে পিছন থেকে দরজার গেট লাগিয়ে দিয়ে তাদেরকে যে মারপিট করা হয়েছে, এই কাজটা যারা করেছে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কারণ তারা যেভাবে প্রতারিত করেছে, তাদেরকে যেভাবে ডেকে নিয়ে রুমে দরজা আটকিয়ে তাদেরকে মারপিট করা হয়েছে, হসপিটালে পাঠানো হয়েছে, অনেকেই আশঙ্কাজনক অবস্থায় আছে, এদের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অপারেশন ডেভিল হান্ট নামের যে অপারেশন চালু হয়েছে সারা বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের মধ্যে যারা সন্ত্রাসী রয়েছে এদেরকে নিধন করার জন্য ইতিমধ্যে গাজীপুরে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। সেখানে 40 জন প্লাস জড়িত লোকদেরকে খুঁজে পাওয়া গেছে। আমি বলতে চাই, এদেরকে সরাসরি ধরে এনে ক্রস ফায়ার দিয়ে গুলি করে পৃথিবীর বুক থেকে এদেরকে বিদায় করে দেওয়া দরকার। কারণ এদেরকে জেলের মধ্যে রাখলে পারেও মানে ঝামেলা আছে, জেলের মধ্যে গিয়েও তারা অশান্তি সৃষ্টি করবে। এরা ফেতনা সৃষ্টিকারী, এরা হত্যাকারী, এরা ফৌজদারি অপরাধ করেছে। অতএব এদের একটাই শাস্তি, তাদের মৃত্যুদণ্ড। এদেরকে দ্রুত একেবারে সামনাসামনি দাঁড়া করাবেন। ছবিতে আমরা যেভাবে দেখি এভাবে সেনাবাহিনীকে বলবো, যৌথ বাহিনীকে বলবো, আপনারা এদেরকে নিয়ে যাবেন বিশাল বড় বাংলাদেশে একটা মরুভূমির মধ্যে নিয়ে যাবেন। সেখানে নিয়ে গিয়ে এরকম দাঁড় করিয়ে সারি সারি দাঁড় করিয়ে একবারে ক্রস ফায়ার দিয়ে এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন। কারণ এদের বিশৃঙ্খলা যারা করবে, যারা বিশৃঙ্খলা করবে, যারা হত্যা চেষ্টাকারী যারা আছে, এদের শাস্তি মৃত্যুদণ্ড কোরআনে আছে। অর্থাৎ ফেতনা সৃষ্টিকারী ব্যক্তিদের মৃত্যুদণ্ড এটা কার্যকর করতে হবে। যারা ফেতনা সৃষ্টি করেছে এদেরকে সারি সারিবদ্ধভাবে ধরে গ্রেপ্তার করে, আর 15 বছর ধরে তো করছেই, মানুষের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম নির্যাতন করছে। অথবা এদেরকে ক্রসফায়ার দিয়ে একেবারে শেষ করে দেন পৃথিবীর বুক থেকে। মিডিয়া এটা প্রচার করেন, দেখবেন সারা বাংলাদেশ থেকে এই আওয়ামী লীগ বলেন, ছাত্রলীগ বলেন, আর যুবলীগের সন্ত্রাসী বাহিনী যারা বিভিন্ন জায়গা থেকে যে জাহাঙ্গীর বিভিন্ন ফোন কলের মাধ্যমে অনেক কথাবার্তা বলতেছে, এদের আর খুঁজে পাওয়া যাবে না। এরা সব দমন হয়ে যাবে, চুপ হয়ে যাবে। কিশোরগঞ্জের কথা আমি বলছিলাম, ধরে ধরে ডাইরেক্ট ক্রসফায়ার অভিযান পরিচালনা করবেন, কাউকে ধরে ওই গ্রেপ্তার করে থানায় নিয়ে যাবেন, এরপর জেলের মধ্যে রাখবেন, 3 বেলা খাওয়াবেন, এই ধান্দা বাদ দেন। এভাবে কোনো দিনও এই বাংলাদেশের পরিবর্তন আসবে না। মানুষের পরিবর্তন আসতে গেলে পরে অবশ্যই কোরআন সুন্নাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে। কোরআন সুন্নাহ যেভাবে বলা আছে, ওপেনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, হত্যা করতে হবে, শিরচ্ছেদ করতে হবে, চাবুক মারতে হবে, যে নিয়ম কারণগুলো আছে এগুলো আল্লাহ এমনি এমনি দেয় নাই। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মানুষের শান্তির জন্য, একটা দেশকে কন্ট্রোল করার জন্য। অর্থাৎ দেশকে যদি আপনারা কন্ট্রোল করতে চান, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনারা ভালো করতে চান, সন্ত্রাসী যদি আপনারা দমন করতে চান, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে কোরআন সুন্নাহ আইন ফলো করতে হবে। আর কোরআন সুন্নাহ আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। অর্থাৎ দেশের জনগণ আপনারা যারা আছেন, বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতা আনেন, দেখবেন যে সৎ, যোগ্য, আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, কোরআন সুন্নাহ আইন প্রতিষ্ঠিত হবে এবং সমাজে কিন্তু ন্যায় বিচারও প্রতিষ্ঠিত হবে। দেখবেন সমাজে দুর্নীতিমুক্ত একটি সমাজ, সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মদিনার যে রাষ্ট্র ছিল, ইসলামী রাষ্ট্র ছিল, খোলাফায়ে রাশেদিনের যে রাষ্ট্র ছিল, সেই রকমের রাষ্ট্র বাংলাদেশ জামাত ইসলামী, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী প্রস্তুত আছে। এই জন্য আপনাদের সহযোগিতা, সমর্থন দরকার। আশা করি বুঝতে পেরেছেন। আর যৌথ বাহিনীকে বলতে চাই, আপনারা একেবারে ডাইরেক্ট ক্রস ফায়ারের নিয়েতে আপনারা ডাইরেক্ট সরাসরি মাঠে নামেন। এরকম ধরে আনি গ্রেপ্তার করে কয়েকদিন পরে আপনারা ইসের মধ্যে রাখবেন, আবার জামিন দিয়ে তাদেরকে বের করে নিয়ে আবার সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করবে। এই ধরনের ভাওতাবাজি, অপারেশন ডেভিল হান্ট আমরা চাই না। আমরা স্বচ্ছ একটি ডেভিল হান্ট চাই। যারা শয়তান আছে তাদেরকে তালিকা লিস্ট করুন, এবং তালিকা লিস্ট করে আপনারা আগে চিহ্নিত করুন যে এদেরকে আমরা পাইলেই এদেরকে আমরা গুলি করে হত্যা করব ক্রস ফায়ার দিয়ে, আর এদেরকে পাইলে আমরা গ্রেপ্তার করব। এরকম একটা তালিকা বের করে আপনারা তারপর মাঠে নামেন। সেটা আমার মনে হয় কার্যকর হবে। এবং বাংলাদেশে যদি সারা বাংলাদেশে যদি এরকমের 1000 সন্ত্রাসীদেরকে যদি ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়, বাংলাদেশের বুকে আর সন্ত্রাসী খুঁজে পাওয়া যাবে না। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি বিএনপির অনেক নেতাকর্মীদেরকে বিভিন্ন জায়গা, মানে প্রকাশ্যে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের লোকজন বিভিন্ন জায়গা থেকে, মানে গর্ত থেকে বেরিয়ে এসে তারা গুলি করে চলে যাচ্ছে, অনেককে হত্যা করতেছে। গতকালকে ওই অপারেশন পরিচালনা করার মধ্যে দিয়েই একজন সমন্বয়ককে গুলি করছে, দেখছেন না? অর্থাৎ তার মানে কি, তাদের সঙ্গে তো এত ভালো ব্যবহার করলে হবে না। গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়ে আপনারা জেলের মধ্যে রাখিয়ে মিয়া 3 বেলা খাবেন, এত ভালো ব্যবহার করলে পারে তো এই সন্ত্রাস দমন করা সম্ভব না। সন্ত্রাস দমন করতে গেলে অবশ্যই আপনাদেরকে লিস্ট তৈরি করে কাদেরকে ক্রসফায়ার দিতে হবে, কাদেরকে গ্রেপ্তার করতে হবে, এই লিস্ট তৈরি করে লিস্ট নিয়ে আপনাদেরকে মাঠে নামতে হবে। এটা হবে কার্যকরী একটি পদক্ষেপ। না হলে এই ডেভিল হান্ট যে আপনারা করতে চাচ্ছেন, অপারেশন ডেভিল হান্ট, এটাও কিন্তু 2 দিন পরে মানুষ ভুলে যাবে, এটাও কিন্তু ব্যর্থ হবে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।